রাস্তায় যায় অ্যাক্সিডেন্ট করে হাত চলে যায়, পা চলে যায়, এমন ঘটনা আছে না নাই? কখন আল্লাহ কি দিয়ে পরীক্ষা করে বুঝাই যায় না। এমন হতে পারে কলিজার সন্তান, কলিজার টুকরা একটাই আছে, ওই কলিজার টুকরা সন্তানটা মায়ের কোলে হঠাৎ মরে গেছে। সন্তানের জীবন কেড়ে নিয়ে আল্লাহ তোমাকে বড় পরীক্ষায় ফেলে দিয়ে দেখতে চায় তুমি হতাশ হও, হতাশ হয়ে আল্লাহকে গালি দাও নাকি ধৈর্য ধারণকারী হও। তুমি যদি তখন বলতে পারো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসে পাওয়া যায় ইযা মাতা ওয়ালাদুল আবদি কালা তাআলা লিল মালাইকা মাযা কালা আবদি। যখন কোনো ব্যক্তির সন্তান মারা যায় তখন জান কবজ করে ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট করে, আল্লাহ আপনার নির্দেশ পালন করেছি, অমুকের কোল থেকে তার শিশু সন্তানটা কেড়ে নিয়ে এসেছি। এ কথা শুনে আল্লাহ প্রশ্ন করেন মাযা কালা আবদি, এই যে মায়ের সামনে সন্তান কেড়ে এনেছো, বাবার সামনে তার সন্তান কেড়ে এনেছো, আমারে বলো আমার বান্দা তখন কি বলেছে? ফেরেশতারা জবাব দেয় হামেদাকা ওয়াস্তারজা, তোমার বান্দা তোমার উপরে কোনো খারাপ মন্তব্য করে নাই, নেগেটিভ কিছু বলে নাই, তোমাকে গালি দেয় নাই, আফসোস করতে করতে জামা কাপড় ছিঁড়ে নাই, বুকটা থাপড়ায় নাই, মাথার চুল ছিঁড়ে নাই, পাগল হয়ে যায় নাই, বরং সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সন্তান কেন, আমরা সবাই তো আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহ বলি কি, তার সন্তান আমি কেড়ে এনেছি, সে তো আমার সাথে একটু রাগ দেখানোর কথা, কিন্তু কি দারুণ ধৈর্যের পরিচয় দিল এবং ঘোষণা করলো সেও নাকি আমার কাছে আসতে রেডি। সুবহানাল্লাহ, সে আমার কাছে আসবে ঘোষণা দিছে। ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয় আমরাও তার কাছে রাজিউন, ফিরে যাব। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। ও আমার ফেরেশতারা, এত বড় পরীক্ষায় ফেলার পরে আমার যে বান্দা ধৈর্য ধরেছে তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া রাখো। ওয়া সাম্মুহু বাইতাল হামদ, ওই ঘরের নাম দিবা প্রশংসার ঘর। সে আমি আল্লাহকে কটু কথা বলেনি, আমার প্রশংসা করেছে, পরীক্ষা পাশ করে ফেলেছে। ইন্নাল্লাহা মাস সাবিরিন, কোরআনে আল্লাহ বারবার ঘোষণা করেছে পরীক্ষার মাঝে যে ধৈর্য ধরবে আমি আল্লাহ নিজে তার সঙ্গী হয়ে যাই। পরীক্ষা বিভিন্নভাবে আসবে, এখন প্রস্তুতি না নিলে ফেল করার সম্ভাবনা আছে। এজন্য আমরা আলোচনার মাঝে আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাই, ধৈর্য ধরতে বলি, সামনে আগাতে বলি। প্রশ্নপত্র হাতে পাইয়া যারা ভালো ছাত্র তারা কখনো হল থেকে পলায়া যায়, আমার কথা কয় না, কোনো ভালো ছাত্র হল থেকে পলায়, বরং সে লিখতে শুরু করে। ঠিক আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, পরীক্ষা যখন আসবে আমরা হতাশ হয়ে আল্লাহর রহমত থেকে পালাবো না, আমরা পরীক্ষা দিতে শুরু করব। আমরা পরীক্ষা তালাশ করে বেড়াবো না, আমরা বলবো না আল্লাহ আমার বিপদ দেও, মুসিবত দেও, এটা বলা জায়েজ নাই। কিন্তু পরীক্ষা যদি এসে যায় তাহলে আমরা মোটেও পালাবো না, আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। পরীক্ষা দেখার পরে, পরীক্ষার কথা শোনার পরে ভালো ছাত্র যারা তারা কয় ঠিক আছে, আর খারাপ ছাত্র যারা তারা কয় পরীক্ষাটা 6 মাস পরে হইলে ভালো ছিল, ঠিক না? পরীক্ষারে যারা ভয় পায় তারা ভালো ছাত্র নয়, আল্লাহর পরীক্ষাকে যারা ভয় পায় তারা ভালো বান্দা নয়, ভালো মুমিন নয়। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন, এই পরীক্ষাগুলো আসবে। কি পরীক্ষা? আবার সাবজেক্ট বলতেছে। যারা এসএসসি পরীক্ষা দিছে পরীক্ষার্থীরা জানে সাবজেক্ট কি, যারা আলেম পরীক্ষা দিছে এইচএসসি তারা জানে সাবজেক্ট কি, যারা বিসিএস পরীক্ষা দিছে
তারাও জানে সাবজেক্ট কি, যারা মেডিকেলে পরীক্ষা দিছে তারাও জানে সাবজেক্ট কি। সব পরীক্ষার সাবজেক্ট আছে। আমার আল্লাহ কয় আমি কোন কোন পরীক্ষা নেব সেটার সাবজেক্টও আছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা নেব। আমি আল্লাহ অর্ডার করেছি হক কথা বলো। রাসূলুল্লাহ বলেছে হকের উপরে থাকো। হক না বললে তুমি বোবা শয়তান হয়ে যাবে। হক বলা তোমার দায়িত্ব। নাজাত যদি পেতে চাও তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমি আল্লাহ বলেছি 4টা কাজ করলে নাজাত পাবে। দুনিয়ার সব মানুষ ক্ষতিতে আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিতে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে সে ক্ষতি থেকে বেঁচে যাবে যে ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে হকের কথা বলেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে ধৈর্যের দীক্ষা দিয়েছে। হক বলো হক। এবার বলুন তো হক কথা বলতে গেলে বিড়াল বেজার হবে কিনা? গরম ভাতে বিড়াল বেজার হয়। সমাজে যারা চোপা আছে, সমাজে যারা বিড়াল প্রকৃতির আছে, সুযোগ সন্ধানী আছে, হক কথা বললে তাদের গায়ে লাগবে। তখন ইমাম হক কথা বললে চাকরি যাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ী হক কথা বললে ব্যবসা লুজার হওয়ার সম্ভাবনা। পীর সাহেব হক কথা বললে খানকা দখল হওয়ার সম্ভাবনা। ইমাম হক কথা বললে ইমামের চাকরি যাবে। মুসল্লি হক কথা বললে মুসল্লির বিরুদ্ধে মামলা হবে। বক্তা হক কথা বললে 144 জারি হয়ে যাবে। রাজনৈতিক নেতা হক কথা বললে তাকে বিনা দোষে জেলে দেয়া হবে। হক কথা বলার কারণে শুধুমাত্র সুতানাতা ধরে মিথ্যা মামলা দিয়া ফাঁসি তো ঝুলানো হতে পারে। হকের বিপরীতে আছে বিপদ মুসিবত। কখন যে মামলা হয়, কখন যে হামলা হয় বলা যায় না। সব সময় একটা ভয় কাজ করবে। এখন ভয়ের কারণে হক ছেড়ে দেবেন নাকি ভয়ের পরীক্ষায় পাশ করা লাগবে? ও প্রিয় ভাইয়েরা, অবস্থা এমন হয় যে আলেম উলামা আমরা যারা আছি আমরা সারাক্ষণ একটা টেনশন নিয়ে থাকি। তবে হ্যাঁ, ব্যঙ্গের সত্যি হয় না। দুঃখ নিয়ে জন্ম যাদের, তাদের আবার দুঃখ কিসের? এখন টেনশন করতে করতে টেনশন সয়ে গেছে। এখন আর বাড়িওয়ালাদেরকে বলি না কোথায় আছেন, নিরাপদে আসেননি, এখন কই যেগুলো বাদ দেও। ওই টেনশন করতে করতে টেনশন আমাদের সয়ে গেছে। পানিতে থাকতে থাকতে ব্যাঙের আর সর্দি হয় না। এখন আর ভয় দেখায় আমাদের ভয় পাওয়ানো যায় না। বরং আলেম ওলামারা যারা হক কথা বলে তারা চাকরি চলে যাবে এটা জেনে বলে। যেই বক্তারা হক কথা বলে মাহফিল 144 জারি হতে পারে এটা জেনেই বলে। যে রাজনৈতিক নেতারা হক কথা বলে হকের উপরে থাকে মামলা হবে এটা তারা জেনেই বলে। এই ভয়ের পরীক্ষা তারা পাস। এই জন্য আমি দেখেছি 10টা 20টা 50টা মামলার আসামি মাসের পর মাস জেল খেটে আবার সারা পাইয়া আবার ইসলামী আন্দোলনের কাজে মনোযোগ দেয়। সে থেমে থাকে না, তাকে চুল পরিমাণ আন্দোলন থেকে সরানো যায় না, কারণ সে ভয়ের পরীক্ষায় পাশ করে ফেলেছে। আবার আপনাকে একটা মামলার ভয় দেখালে আপনি চুপ। এই পরীক্ষায় ফেল করা লোকের সংখ্যা এত বেশি, এত বেশি। তাই সমাজের কত রকমের অন্যায় অনাচার জুলুম অত্যাচার, হাজার অসঙ্গতি দেখার পরেও হক কথা বলে না এমন ইমাম সাহেব আছে না নাই? এমন পীর বুজুর্গ আছে না নাই? হক কথা তো বলেই না। বরং আমরা যারা 2-4টা কই আমাদের লগে দেখা হইলে পরামর্শ দেয় হুজুর সময় বেশি ভালো না, এজন্য একটু কম কইেন। ইমাম সাহেব যখন অসঙ্গতি তুলে ধরে, জুলুম অত্যাচারের ফিরিস্তি বলে, হুমকি দেয়, ধমকি দেয় সত্যের ব্যাপারে, আমরা চুপ থাকবো না। আল্লাহর গজব তোমাদের উপরে আসবে, জাতি তোমাদের বিরুদ্ধে চলে যাবে, প্রতিবাদ প্রতিরোধ ঘরে তুলবে। এবারও আর শোনার পরে জুমার দিন খতিব সাহেব পার্সোনাল রুমে যাইয়া কিছু হিতাকাঙ্ক্ষী কই হুজুর কি শুরু করছেন?
আপাতত চুপ থাকেন, আল্লাহ সময় দিলে কইেন, ঠিক না? আল্লাহ সময় দিলে, এর মানে তারা ভীতু। নিজেরা তো হক বলে না, হুজুরকে হক বলতে দেয় না। আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যারা হক কথা বলা ছেড়ে দেবে তারা সবগুলো বোবা শয়তান হয়ে যাবে। এই জন্য ভয় করা যাবে না। একজন মুমিন শুধু ভয় করবে কাকে? সবাই বলুন, ভয় করবে শুধু কাকে? মুমিনের জন্য আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। একজন মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, পরোয়া করবে না। মান খাফাল্লাহ খাফাহু কুল্লু শাই ওয়া মান খাফা গায়রাল্লাহ ওয়া মান খাফা গায়রাল্লাহি খাওয়াফাহু কুল্লু শাই। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে এক পর্যায়ে তামাম দুনিয়া ভয় করবে। আর যে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা শুরু করবে তাকে তামাম দুনিয়া শুধু ভয় দেখাবে। এই জন্য একজন মুমিনের জন্য ভয়ে চুপ থাকা, হক বন্ধ করা জায়েজ নাই। এই পরীক্ষায় আপনারা যারাই পাশ করতে চান, হক কথা বলার অভ্যাস তৈরি করা দরকার আছে না নাই? তারপরে বল জু ক্ষুধার ভয় হবে। আল্লাহর নবীগণ এই দুনিয়াতে কত কষ্ট সহ্য করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবে আবি তালেবের জেলখানায় 3 বছর ছিলেন। ওখানে রাসূল পরিবারের সদস্যদেরকে খাবার দাবার, খাবার পানীয় পর্যন্ত খাইতে দেয়া হয় নাই, পানি সাপ্লাই দেয় নাই। অবস্থা এমন হয়েছে, পেটের ক্ষুধায় গাছের লতা পাতা ছাল বাকল খাইছে। তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে। মহিলাদের বুকের দুধ শুকায়া গেছে। বাচ্চাদের কান্নায় রাতের বেলা আকাশবাড়ি হয়ে যেত। আল্লাহ এই বড় পরীক্ষা যদি নবীকে নেয়, তাহলে আমাদের জীবনও হকের উপরে থাকার কারণে ক্ষুধার পরীক্ষা আসতেই পারে। এই জাতীয় পরীক্ষা দেখে যদি আপনি পিছায়া যান, আপনি ফেল। তাই মুমিন জাতীয় পরীক্ষায় পিছাবে না। ও বন্ধু, এই পরীক্ষা আপনাকে প্রমাণ করবে আপনি হকের উপরে আছেন, ন্যায়ের উপরে আছেন। জ্বর উঠলে গা গরম হবে, এটা জ্বরের নিয়ম। সর্দি আসলে হাসি আসবে, এটা সর্দির নিয়ম। আপনার জ্বর উঠছে, গা গরম হয় নাই, এটা জ্বর না, এটা মনের জ্বর। আসল জ্বর অনেক সময় আমরাও তো মনে করি আরে শরীরটা খুব জ্বর জ্বর লাগে। তখন পাশে একজন কপালে হাত দেয়, দিয়া কয় কই কপাল তো ঠান্ডা। কই না ভাই একটু জ্বর জ্বর লাগতেছে। আস্তে করে এখানে হাত দিয়া কয় কই না, থার্মোমিটার দিয়া চেক করে দেখে নাই। তখন কয় এটা মনের জ্বর। আপনার মনটা কেমন অন্য কোনো কারণে, আসলে জ্বর নাই। আপনার গা জ্বর হবে, গরম হবেই। আপনার সর্দি আসবে, হাসি আসবে। আপনি মুমিন হলে ঈমানের পরীক্ষা আসবেই। আপনি ঢাকার রাস্তা দিয়ে চট্টগ্রাম যাবেন, মাঝে মাঝে দেখবেন মাইলস্টোনের মাঝে লেখা পাবেন চট্টগ্রাম আর 120 কিলো। আর একটু যাওয়ার পরে পাবেন চট্টগ্রাম 110 কিলো। আরও যাওয়ার পরে পাবেন চট্টগ্রাম 80 কিলো। কিন্তু হঠাৎ করে যদি দেখেন চট্টগ্রাম লেখাটা আর নাই, ভিন্ন কোনো লেখা উঠে গেছে, আপনি বুঝতেই হবে আমার রাস্তা ভুল হয়েছে। আল্লাহ ইব্রাহিম নবীরে পরীক্ষা করছে, মুসা নবীরে করছে, ঈসা নবীরে করছে, নূহ নবীরে করছে, লূত নবীরে করছে, সোয়ালে নবীরে করছে, নবী মুহাম্মদ রে করছে, আমির হামজারে করছে, ইমাম হুসাইন রে করছে। আর আপনি পিসায় হুজুর 40 বছর ফিরালি করেন, কোনো পরীক্ষাই আপনার আসে না। বুঝতে হবে আপনি ভুল রাস্তার পথিক হয়ে গেছেন। ও ভাইয়েরা আমার, এমন হয় রাসূলুল্লাহর পরীক্ষার কথাগুলো বলে বলে মানুষ কাঁদায়।
পীর সাহেব হুজুর ওয়াজ করতেছে, প্রিয় নবীর দাঁত ভেঙে দিয়েছে উহুদের ময়দানে, পাথর দিয়া বাইরাইয়া রাসূলের গা রক্তাক্ত করেছে তায়েফের ময়দানে। আরে রাসূল রক্তাক্ত, দাঁত নাই, হেলমেট ভেঙেছে, মাথায় ঢুকেছে, 3 ঘন্টা বেহুশ ছিলেন। হুজুর ওয়াজ করে আর দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে চোখের। মুরিদরাও কান্দে, পীর সাহেব হুজুরও কান্দে। এর মাঝে এক বুড়া মুরিদ খারাইছে, হুজুর হ্যাঁ দয়া করে একটা কথা আছে শুনবেননি? পীর সাহেব কয়, কি কথা? আমি আপনার দাদা পীরের মুরিদ ছিলাম, আপনার দাদা এই ওয়াজগুলো করছে আর কানছে, আমিও কানছি। রাসূলুল্লাহ দাঁত নাই, আমরা সবাই আবেগে কেঁদেছি, কিন্তু আমি নিজে সাক্ষী, আপনার দাদা 32 দাঁত নিয়ে মরছে, একটাও কেউ ভাঙে নাই। আপনার দাদা তো গেল, তারপরে আবার আপনার বাবা আসছে গদ্দিনী সিনফির, উনার মুরিদ আমি হলাম। এই ওয়াজগুলা করে করে উনি কানছে, আমরারে কাঁদাইছে। আপনার দাদারাও কেউ মারে নাই, দাঁত ভাঙে নাই, খুব সুন্দর নাদুস নুদুস শরীর লইয়া মরছে। এবার একই ওয়াজ আমনে করে কাঁদেন, আপনি তো এখনো যৌবন কালে আছেন, হয়তো ভবিষ্যতে সুন্নাত আপনার পালন হতে পারে। আমি তো বুড়া হয়ে গেছি, কেউ তো আমার দাঁত ভাঙে না, মারে না। হুজুর আমি মাইর খাবো কবে, আপনি খাইবেন কবে? এই যে খাই না, কারণটা কি? এটাই প্রশ্ন। শুধু আপনিও কানলেন, আমরাও কানলাম, কিন্তু মাইর যে খাই না, ঘটনাটা কি? এবার পীর সাহেব হুজুর কয়, মিয়া বইও, পেছ লাগাইও না, আমরা রে কেডা মারবো, আমরা তো হেকমতে ওয়াজ করি। কি ওয়াজ করে? মানে আমরা এমন স্টাইলে ওয়াজ করি যে ওয়াজ কারো গায়ে পড়ে না, কেউ খেপেও না। আমরা তো ওয়াজ করি, ওই যে নসর ভাই বলছে মিষ্টি খাওয়া সুন্নত, হে ওয়াজ করে। জিকিরের ওয়াজ করলে কেউ মারে না, রোজার ওয়াজ করলে কেউ মারে না, হজের ওয়াজ করলে কেউ মারে না, যাকাতের ওয়াজ করলে কেউ মারে না, দাড়ি টুপির ওয়াজ করলে কেউ মারে না। চুর ধরে হাত কাটা হবে, ডাকার শুলে দেওয়া হবে, মদ পান করলে আশীর্বাদ দেওয়া হবে। এই ওয়াজ করে দেখো, পুরা জনশক্তি জালেম তোমার পিছনে লেগে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াইলে 10 কেজি লাকড়ি মানত করলাম, এই হলো তৎকালীন পরিস্থিতি। ধাউ ধাউ করে আগুন জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াবে। ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে, শয়তান পরামর্শ দিছে মানুষের চুরুত ধরে এসে। কেউ কেউ বলছেন না, তৎকালীন পারস্যের এক ব্যক্তি ছিল, নাম ছিল হাইজান। ওই হাইজান নামে ব্যক্তি এসে বলছে, আগুন জ্বলছে, ফালাইবা কেমনে? তোমরাও তো কাছে যাইতে পারবা না, তোমাদেরও পশম পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে। বরং চরকি বানায়া মাজার মাঝে রশি দিয়ে বাঁধো, হাত বাঁধো, পা বাঁধো, ওই মাজার রশিটা ধরে ঘুরাইতে থাকবা। যখন চরকি বেশি করে ঘুরবে, রশিতে টান মারবা, তখন রশি খুলে পড়ে যাবে, ইব্রাহিম আগুনের মাঝখানে পড়বে। নাউযুবিল্লাহ। ওই হাইজানের দেখানো পদ্ধতির আলোকে চরকি বানায় ইব্রাহিম নবীরে চরকিতে তুলে দিল। উনি তাকায় দেখে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তখন তিনি আবার আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। তিনি বলতেছেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাব্বি ইন্নাকা ফিল সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার রব আকাশে তুমি একা, তামাম মালাকুত জাবারুত তুমি একা চালাও, আর জমিনে তাকায় দেখো তোমার ইব্রাহিম একা। ওই যে চরকি টানতেছে, তাদের মাঝে আমার বাবা আজরটাও আছে। আমার বাবাও আমার সাথে নাই, নমরুদের সাথে। জমিনে তোমার গোলামি করার জন্য আর কেউ না, আমি একা। তবে আমি ভয় পাইনি, আমি জানি এটা তোমার পক্ষ থেকে পরীক্ষা। এজন্য আমি ঘোষণা করছি, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, আমার কর্ম সম্পাদনকারী হিসাবে আমার আল্লাহ যথেষ্ট। নি'মাল মাওলা, তিনি কি চমৎকার অভিভাবক, ও নি'মান নাসির, কি চমৎকার সাহায্যকারী। ভরসা কাকে বলে? পরীক্ষায় পাশ করতে হবে, টেনশন করা যাবে না। আমাদের সাহায্যকারী কে? জোরে বলতে হবে, আমাদের বন্ধু কে? আমাদের অভিভাবক কে? কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান
নূর। তোমরা যারা মুমিন, আমি আল্লাহ ঘোষণা করছি আমি নিজে তোমাদের বন্ধু। আল্লাহ তাআলা যে মুমিনের বন্ধু তাতে কোনো সন্দেহ নাই, কারণ তিনি বলেছেন। এখন প্রশ্ন আরেক জায়গায়, আপনি মুমিন কিনা সেটাই ব্যাপার। যদি আপনি মুমিন হন তাহলে আল্লাহ যে আপনার বন্ধু সামান্য সন্দেহ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমার বন্ধু, তুমি আমার চমৎকার অভিভাবক। এর মাঝে টান পড়ে গেল। রশিতে যখন টান পড়ল, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া কানা ফিল হাওয়া। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন ইব্রাহিম তখন শূন্যে এরকম, নিসাগুন উপরে চরকি। আরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম ওয়ালাকাল হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। সুবহানাল্লাহ। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ও ইব্রাহিম, আমি জিবরিল এসেছি, আপনি তো আগুনে পড়ে যাচ্ছেন, আপনার কোনো সাহায্য লাগলে আমাকে বলেন। আমার 600 পাখা আছে আপনি জানেন, একটা দিয়ে নাড়া দেব, নমরুদের 6 মাস জ্বলন্ত আগুন এক মুহূর্তে নিভে যাবে। আপনার কি লাগবে আমারে শুধু বলেন। ইব্রাহিম নবী জবাব দেয়, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। নো থ্যাঙ্কস, লাগবে না, আপনাকে ধন্যবাদ, আমার আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট। وجعل خازن المطر يقول متى أمر بالمطر فأمطره। বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, জ্বলে যাবে তো, পুড়ে যাবে তো, আমাকে অনুমতি দাও, আমি বৃষ্টি বর্ষণ করে আগুন নিবাই। আমার আল্লাহ কয়, না না লাগবে না। কুলনা, আমার সাথে পড়ুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম যেহেতু আমার উপর ভরসা করেছে, ও জিবরিল তোমার সাহায্য ফিরাইয়া দিছে, আমার উপর ভরসা করেছে, মিকাইল তোমার সাহায্যের দরকার নাই। আমি সাথে সাথে বললাম, ও আগুন, আমার ইব্রাহিম আসছে, তার জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন তুমি জ্বালাও, তুমি পোড়াও, এটা তোমার স্বভাব, এটা তোমার ধর্ম, কিন্তু আমি উল্টা আদেশ করছি, একবারে 180 ডিগ্রি উল্টা। কুল্লা, আমি বলেছি, ইয়া নারু, ও আগুন, কুনি, তুমি হয়ে যাও বারদা, ঠান্ডা হও। আগুন কি ঠান্ডা না গরম? এমন অর্ডার করছে যেটা 180 ডিগ্রি উল্টা। আল্লাহ এটা বলেননি যে তাপ কমাও, বরং বলছে তুমি ঠান্ডা হও। ঠান্ডা হলো বরফ। এবার আল্লাহ তাআলা তো বড় বিজ্ঞ, বড় প্রাজ্ঞ, বড় হাকিম। ইব্রাহিম যখন আগুনে পড়ে তখন কি সাথে কম্বল ছিল? আপনাদের মতো শীতের জাম্বার ছিল? এখন বরফের মাঝে তো কষ্ট পাবে, এই জন্য আল্লাহ যোগ করে দিলেন সালামা, এমন ঠান্ডা হও যেন আমার ইব্রাহিম আরাম বোধ করে, কষ্ট না পায়। ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধা, পা বাঁধা, আগুনে পড়ে গেলেন। ইবনে কাসির প্রণেতা বলেন, কানাতিন নার লাম তাহরিক ইল্লা ওয়াসাকাহু। আগুন ইব্রাহিমের গায়ের জামাটাও টাচ করে নাই, গায়ের পশমও টাচ করে নাই, তবে হাত বাঁধা, পা বাঁধা, রশিগুলা আগুন খেয়ে ইব্রাহিমকে উন্মুক্ত করে দিয়েছে। হাতের রশিটা খাইয়ে ফেলছে, পায়ের রশিটা খাইয়ে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনে ছিলেন 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 175 বছর, পৌনে 200 বছর, লম্বা হায়াত। উনি উনার জীবনের কারগুজারি যখন নাতিপুতিকে শোনাতেন জীবনের শেষ দিকে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেন, আমার লম্বা জীবনে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি আল্লাহর পক্ষ থেকে, যত নিয়ামত আমি পেয়েছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর সাহায্য এসেছে, সাহায্য এসেছে। উল্টা নমরুদ শেষ হয়ে গেছে, জুতার বাড়ি খেয়েছে,
ঠ্যাংমাঙ্গা মশা নাকি দিয়া ঢুকেছে, মাথায় গিয়ে কামড়াইছে, এলাকার নিজের লোকেরা জুতা দিয়া পিটায় শেষ করে দিয়েছে। তোমরা যারা নমরুদ হয়ে গেছো সাবধান হও, এখনো মশা আছে কিনা, পাবলিকের পায়ে জুতা আছে কিনা। কোন দিন শুরু হয় কোয়া যায় না, শুধু কুনের অপেক্ষা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চান শুধু বলেন হও, সাথে সাথেই। আল্লাহর সাহায্যের জন্য শর্ত ভরসা বাড়াতে হবে, হতাশ হওয়া যাবে না। আমার ভাইয়েরা, মাঝে মাঝে ভাববেন যে আজকের দিনে আমি কয়টা গুনাহ করেছি। যদি আপনার হিসাবে আসে যে না আজকে তো আলহামদুলিল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, গীবত করি নাই, শেকায়াত করি নাই, চোখের গুনাহ করি নাই, মুখের গুনাহ করি নাই, নামাজ তরক করি নাই, হারাম খাই নাই, তাহলে আপনি আশাবাদী হতে পারেন আজকে মারা গেলে আপনি জান্নাতি হতে পারবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না আজকের দিনে তো আমি অনেক গুনাহ করে ফেলেছি, তাহলে জান্নাতি হওয়ার একটা পথ আছে, সেটা হলো আপনাকে তাওবা করে আবার মুক্ত হওয়া লাগবে। মাহফিলগুলোতে আসলে এই অনুভূতি তৈরি হয়। এই জন্য কামগার যদি না থাকে তাহলে কষ্ট হলেও বসে থাকবেন। সকল আলেমের বক্তৃতা একরকম নয়। আল্লাহ সবাইকে সব কিছু দেন না, খুব ভালো জানে কিন্তু ভালো বলতে পারে না, এমন আছে না? আবার অনেকে আছে খুব বেশি জানে না কিন্তু ভালো বলতে পারে। আমাদের ভৈরবী তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব, উনি মরে গেছেন, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুন। উনি একবারেই কম শিক্ষিত মানুষ ছিলেন, হাফেজও কোরআনও ছিলেন না, মাওলানা তো নাই, দাখিল পাশ করেছেন কিনা সেটাও লোকজন বলে না, করেনি। কিন্তু বলুন তো উনার মাহফিলে যারা যেত, শত শত হাজার হাজার মানুষ কি জমা হতো না? উনি লাগাতার 2 ঘন্টা বক্তৃতা করলো কি লোক উঠে যেত? জানতেন কম, কিন্তু আল্লাহ বলার তৌফিক দিয়েছে। তো মাহফিলগুলোতে আসলে যদি দেখেন যে বক্তা তো খুব ভালো বলছে না, তা আপনি ভাবেন তো আমার কি বাড়িতে কোনো কাজ আছে? বললো না, কাজ নাই। তাহলে এটা রহমতের বাগান, বসে থাকি। উনি কম বলেছে, আমি কম শিখেছি, কিন্তু রহমত তো কম পাবো না, ঠিক না? এই জন্য এই জাতীয় প্রোগ্রামে সম্পৃক্ত হয়ে যাবেন, সুযোগ থাকলে বসে যাবেন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই কনকনে শীতের মাঝে, কুয়াশা স্নাত রাত্রিতে, কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদের সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফীহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নাম্বার 2টি পবিত্র আয়াত তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখনসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে নাকি এই ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, এই ইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, ঈমানটা খাঁটি না ভেজাল, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? কে বলতেছে? বলার স্টাইল দেখে বোঝা যায় পরীক্ষা করা হবে।
এরপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্না, অবশ্যই আমি পরীক্ষা করেছি আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা অতীতে তাদের আগে চলে গেছে। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, পরীক্ষা করার পর আমি জেনে নিয়েছি কারা ঈমানের দাবিতে সত্যবাদী, আসল ঈমানদার। ওয়ালিয়ালামান্নাল কাযিবিন, এবং আমি পরীক্ষা করার পর আরো কিছু মানুষকে জেনেছি কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। তাহলে বোঝা যায় যারা ঈমানের দাবি করে দাবিতে সবাই সত্যবাদী নয়, ভেজাল ঢুকে গেছে। আমার ভাইয়েরা, নসর ভাই কিছুক্ষণ আগে যে ওয়াজ করলেন আমি ঘরে বসে অনেকটাই শুনেছি। উনি বলেছেন ঈমান রাখার জন্য কিছু শারায়াত আছে, যাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যারা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, কোরআনের এই আইন ওই আইন দরকার নাই, কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো করে ফেলছে, ওই লোকগুলো জুমার দিন মসজিদে যায় কিনা? নিজেকে কাফের মনে করে নাকি? বেঈমান বলে নাকি? সরাসরি কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েও সে ঈমানের দাবি করছে। এবার আপনারাই বলুন তো, এই লোকটা ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? প্রশ্ন হলো, ঈমানদার নয় তারপরও মানুষ ঈমানের দাবি কেন করে? যেমন যারা মুনাফিক, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে, ছিল, থাকবে, যে মানুষগুলো বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। ঈমানদার দাবি করার পরও কিছু মানুষ মুমিন নয়, তাহলে তারা ঈমানের দাবিটা কেন করে? ঈমানের দাবি করার কারণ আছে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমানের দাবি করে সমাজে যারা মুমিন আছে তাদেরকে ধোঁকা দিতে চায়। যারা আল্লাহর আইন মানি না বলছে, কাজে কর্মে বুঝায় আল্লাহর আইন যে তারা মানে না, মুখে কিন্তু কয় না। আল্লাহর আইন ওয়ালা যারা আছে তাদেরকে ধরে ধরে জেলে দিয়া দেয়। আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দেয়। আল্লাহর আইনের কথা বলে কম বয়সে রাজাকার হওয়া লাগে, অথচ স্বাধীনতার সময় তার জন্মই হয় নাই। ও বন্ধু, যারা কোরআনওয়ালাদেরকে জেলে দেয়, ফাঁসি দেয়, মৌলবাদী রাজাকার বলে গালি দেয়, এই লোকগুলো কোনোদিন কিন্তু বলে না আমরা কাফের। তারা ঈমানদারের দাবি করে, কারণ তারা আমাদের বোকা বানায়, আমাদের ভোট নিয়ে তারা নেতা হতে চায়। যদি তাসলিমা নাসরিনের মতো কইয়া দিত কোরআন মানি না, তাহলে ভোট দূরের কথা পাবলিক দেশে থাকতে দেবে না। তিতুমিরের বাঁশ হাতে লবে, পিটাইয়া এলাকা ছাড়া করবে। তারা মানুষকে ধোঁকা দিতে চায়, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া হুম লা ইয়াশউরুন। এই মানুষগুলো আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারবে না। মূলত তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। কারণ যিনি জান্নাত দেবেন, কারণ তোর ঈমান আছে, কারণ তোরে নাই, তিনি সব জানেন এবং তিনি মাঝে মাঝে পরীক্ষা করে তিনি সত্যতা বাস্তবায়ন করে নেবেন। কে ঈমানদার কার ঈমান নাই, আল্লাহ ফরক না করে কাউকে জান্নাত দেবেন না, ছাড়বেন না। আমার প্রিয় ভাইয়ারা, ঈমানদারদেরকে কেন পরীক্ষা করা লাগবে? এর কারণ হলো, ঈমান হলো পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস। এই জমিনে আল্লাহর দেয়া যত নেয়ামত আছে, বস্তু আছে, জিনিস আছে, ঈমানের মতো দামি আর কোনো জিনিস এই জমিনে নাই। আমার ভাইয়েরা,
পৃথিবীর সবচেয়ে বড় দামি বিল্ডিং যেটা, সবচেয়ে বড় বিল্ডিং, উঁচু বিল্ডিং যেটা, ওই বিল্ডিং যদি কোনো কোম্পানি অথবা রাষ্ট্র বিক্রি করতে চায়, তারও একটা মূল্য নির্ধারণ হবেই, হবে না? পৃথিবীর যেই কোনো সাগর মহাসাগর, পৃথিবীর যেই কোনো দেশ, যেই কোনো ভূখণ্ড, এটার মূল্য কত যদি হিসাব করা হয়, তাহলে ঢাকা শহরটার দাম কত? এবার আপনি হিসাব করবেন কত কাঠা জমি ঢাকা শহরে আছে, কয় বিঘা আছে, প্রতি কাঠার দাম কত। গুলশানে একরকম দাম, বনানীতে আরেক রকম, ধানমন্ডিতে আরেক রকম, যাত্রাবাড়ি আরেক রকম, ডেমরায় আরেক রকম। 1 শতক 2 শতক করে করে হিসাব করতে করতে টোটাল ঢাকার দাম কত একটা অঙ্ক দাঁড়াবে বটে, এত কোটি বিলিয়ন ডলার। কিন্তু বলুন তো, ইমানের দাম নির্ধারণ করা যাবে? আমরা যারা ইমানওয়ালা, আমাদেরকে কত টাকা দিলে আমরা ইমান বেচবো? যদি তামাম দুনিয়া নির্ধারিত একটা দাম নির্ধারণ করে বলা হয়, আপনাকে পুরা দুনিয়াটা দিলাম, আপনি ইমানটা বেচে দেন, রাজি হবেন? ও বন্ধু, একজন রিক্সাওয়ালাও যদি ইমান বোঝে, ইমানের মর্ম বোঝে, গরিব রিক্সাওয়ালা নিজের রিক্সাটা নাই, ভাড়া চালায়। যেই লোকটা রিক্সা, মানুষের রিক্সা ভাড়া চালায়, আপনি একটু হিসাব করে দেখেন তার পারিবারিক অবস্থা কতটা খারাপ, যে একটা রিক্সা কেনার সামর্থ্য লোকটার নাই। কত খারাপ হলে অন্যের রিক্সা সে ভাড়া চালাইতেছে। রিক্সা চালাইয়া যারা টাকা কামাই করে, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, চাকরি বাকরির টাকা কামাই করাছে, রিক্সাওয়ালার টাকা কামাই করাতে এত ঘাম ঝরে, অন্য কোনো সেক্টরে এত ঘাম, এত কষ্ট, এত কষ্ট কইরা টাকা কামাইয়া আসে, রিক্সা ভাড়া দিন 150, 70, 80 টাকা দেয়, শখে দেয় না, শখে দেয় না। রিক্সা কেনার টাকা নাই, করবে কি? এবার বলুন তো, ওই গরিব রিক্সাওয়ালা যে ইমান বোঝে, তাকে যদি বলা হয় তোমাকে 10 কোটি টাকা দেব, তুমি ইমানটা বেচালাও, বেচবে? তার টাকা বড় দরকার, কিন্তু তাই বলে সে ইমান বেচতে রাজি হবে না। ও ভাই আমার, এই জমিনে ইমানের মতো দামি নিয়ামত আর নাই। এজন্য আল্লাহ ইমানদারের পরীক্ষা করে, তোমার ইমান খাঁটি না বেজাল। কারণ দামি জিনিস নকল হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না? আচ্ছা, 10 টাকার নোট কোনোদিন নকল হয়েছিনি? 20 টাকার নোট, কিন্তু 500 টাকা, 1000 টাকা। এই জন্য দেখবেন আমরা যখন লেনদেন করি, কেউ 10 টাকার নোট দেয়, তখন আমরা কোনোদিন গসা দিয়া দেখি নাই আসল না বেজাল। দিছে এক নজর দেখছি সিরামিরা আসেনি, সিরা নাই, ঢুকাই নিছি। কিন্তু 1000 টাকার নোট যদি কেউ দেয়, 500 টাকার নোট দেয়, আমরা কোনায় দইরা টিপ মারি, মাঝখানে টিপ মারি, ঠিক না? আমি এমনও দেখছি 1000 টাকার এক নোট দেখলাম, এক বেটা পানি চুবাইছে। আমি কইলাম, ভাই এটা কি? আমি দেই না, আরেকজন দিছে, আমি কেনাকাটা করতে গেছি, যে পানির মাঝে চুবাইয়া টান দিয়া তুলছে। এটা কি করলেন? বলতেছে, হুজুর গুতাগাতি কইরা বুঝি না এটা আসল না বেজাল, পানি চুবাইয়া শিউর হইলাম। যদি বেজাল হয় তাহলে টাকাটা পানিতে চুবানোর পরে ভিজে যাবে, টান দিলে সোজা হবে না, আর আসল হইলে সোজা হয়ে যাবে। আমি কই, বুদ্ধি আছে রে আমার ভাই। 1000 টাকার নোট এত যাচাই কেন? কারণ এই টাকাটা সবচেয়ে বাংলাদেশে দামি নোট, তাই এটা ভেজাল হয়ে যায়। তাই লেনদেনে যাচাই করতে হয়। আমার আল্লাহ ইমানের বিনিময়ে জান্নাত দেবে, জান্নাতের মতো দামি কিছু নাই। তাই আল্লাহ যাচাই করে তারপরে জান্নাত দেবেন, যাচাই না করে কাউকে জান্নাত দেবেন না। আমাদের ব্যবহার্য যত জিনিস আছে, তার মাঝে সবচেয়ে দামি পদার্থের নাম হলো স্বর্ণ, যেটা লেনদেন হয়। যদিও হীরার মূল্য আরো বেশি, কিন্তু হীরা বিক্রি করা যায় না, হীরা শুধু কিনা যায়। বেচতে গেলে দেখবেন দোকানদারও কিনবে না। এই জন্য হীরা যদি কারো ঘরে থাকে, মনে মন তার উপর যাকাত ফরজ হয় না, এটা মূল্যমান নাই।
স্বর্ণ হলো আমাদের ব্যবহার্য পদার্থের মাঝে সবচেয়ে দামি পদার্থ, যার কারণে আপনি স্বর্ণ যখন বেচতে যাবেন, কিনতে যাবেন, দেখবেন যে বেটা কিনবে কালো পাথরে ঘষা না দিয়া সে কখনো স্বর্ণ কিনবে না। সে আগে যাচাই করবে এটা আসল না ভেজাল। ও প্রিয় ভাইয়ারা, পীর সাহেব যদি স্বর্ণ বিক্রি করতে যায়, মুরিদও বিশ্বাস করবে না, ঘষা দেবে। যদি মুরিদ পীর সাহেবের দোকানে যায়, পীর সাহেব মুরিদরে বিশ্বাস করবে না, ঘষা মারবে। যাচাই করা ছাড়া স্বর্ণ বিক্রি হয় না, কারণ স্বর্ণ নকল হয়। তাই বাংলায় প্রবাদ আছে, চকচক করলেই সোনা হয় না। আবু নসর আশরাফির আলোচনার সূত্র ধরে আমি তেলাওয়াত করেছি ওই আয়াত। আস্তে আস্তে ভাবতেছিলাম কোন সাবজেক্ট ওয়াজ করবো, বুঝলেন? এখানে এসে পরে এটাই শুরু করিস। লম্বা দাড়ি থাকলে মোমেন হওয়া যায় না, টুপি মাথায় দিলে মোমেন হওয়া যায় না। এই দেশে হাজারো লম্বা দাড়িওয়ালা আছে যারা সুদে টাকা লাগাচ্ছে। টুপি মাথায় দিয়ে ওজনে কম দেয়, হজ করে মালে ভেজাল দেয়। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, এলাকার নেতা মানুষ বিচারে যাইয়া ঘোষ খাইয়া বিচারটা উল্টাইয়া দেয়। দাড়ি টুপি পাঞ্জাবি দেখে ইমানদার চেনা যাবে না, এজন্য আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ তাআলার আয়াতে বলতেছেন, আমার সাথে পড়ুন যারা পারেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। শব্দের দিকে দেখেন, যারা আলেম ওলামা আছেন তারা ওয়েট বুঝবেন, অন্যরা আমার থেকে শুনে এবার বোঝেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, এ লামকে বলে লামে তাকিদ, নুনকে বলে নুনে সাকিলা। এই আরবিতে দুইটা অক্ষর আসে কোন জিনিসকে গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ দুইটা শব্দ অক্ষর একসাথ করে দিয়ে বুঝালেন। বাংলা অর্থ দাঁড়াবে, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কে বলছে? কে ঘোষণা দিয়েছেন? তাহলে বোঝা যায় পরীক্ষা হবে, পরীক্ষা তিনি করবেনই। অতীতে আমি পরীক্ষা করেছি, তাদেরকে পরীক্ষা করে জান্নাত দিছি, তোমাদের কোথায় করব। এখন কোরআনের আয়াতগুলো থেকে আমরা বুঝলাম পরীক্ষা হবে। এখন জান্নাত যদি আমরা পেতে চাই, যারা ঈমানের দাবি করছি, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? প্রস্তুতি নেন। ও প্রিয় ভাইয়েরা, প্রস্তুতি ছাড়া কোনো ছাত্র যদি হলে চলে যায়, ফেল করার সম্ভাবনা আছে না নাই? ছাত্র যতই মেধাবী হোক, পরীক্ষার প্রস্তুতি নেয় নাই, ফেল করবে। কারণ মেধার জায়গায় মেধা আছে, কাজে তো লাগায় নাই। এখন আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। এই পরীক্ষাটা কবে করবেন এটা কিন্তু আল্লাহ বলেন নাই। সে পরীক্ষা আজকেও শুরু হওয়ার সম্ভাবনা আছে না নাই? হতে পারে আজকেও। মাহফিল থেকে রওনা দিয়া বক্তা গ্রেপ্তার হইয়া জেলখানা যায়, এমন ঘটনা নাই? আবার মাহফিলে কেন এসে যাওয়ার সময় শ্রোতা গ্রেপ্তার হয়, এমন ঘটনাও আছে না নাই?